যে যেটাতে আলিফ লাগ থাকবে সেটাতে তানবিন থাকবে না, কারণ এক্স্যাক্টলি। একই সাথে হ্যাঁ আর্টিকেল আর্টিকেল হতে হ্যাঁ পারে না। হ্যাঁ, একই সাথে তো দুইটা, একই সাথে তো কখনো নির্দিষ্ট নির্দিষ্ট হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড পয়েন্ট, গুড লজিক। এই কারণে কিন্তু একসাথে কখনো এটা হয় না, আলিফ লাম এবং তানবিন কখনো একসাথে হয় না, কারণ এখানে দা, এই দা ইংলিশে এই দাটাকে রিপ্রেজেন্ট করতেছে আরবিকে, সেটা হচ্ছে আলিফ লাম, যেটা শুরুতে আসে। অর্থাৎ শুরুতে আলিফ লাম যদি আসে, সেই আলিফ লামটা কি দা। যে মিনিংটা দেয় সেটা হচ্ছে আর্টিকেল দা। আরো অনেক মিনিং দেয়, তার মধ্যে যেমন একটা মিনিং দিয়ে যে সকল, আলিফ লাম সকল অর্থ ব্যবহৃত হয়। যেমন আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে যে শুরুতে যে এই যে আলিফ লাম আছে আলহামদু, এখানে যে আলিফ লাম, এটা কিন্তু আরেকটা অর্থ দিচ্ছে, সেটা হচ্ছে সকল। আলহামদু সকল প্রশংসা, আমরা বলি না সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলার জন্য। তাহলে এখানে একটা প্রশ্ন আসে কিনা, এখানে সকল, এই যে সকল, এই সকল অর্থটা কোত্থেকে আসছে, সকলের সকল অর্থটা কোত্থেকে আসে, এই সকল অর্থটা হচ্ছে এই আলিফ লাম থেকে। অর্থাৎ এখানে এই আলিফ লামটা কি সকল অর্থ দিচ্ছে। অল প্রেজেস এন্ড থ্যাঙ্কস বিলংস টু আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অ্যালোন, হু ইজ দ্য ক্রিয়েটর অফ, হু ইজ দ্য লর্ড অফ দ্য অল ওয়ার্ল্ডস। হ্যাঁ, তো এই যে আপনার যে এই যে সকল বা অল, অল প্রেজ, এই যে সকল, সকল অর্থটা আসছে কিন্তু আলিফ লাম। তো এটা জাস্ট আমি এমনি এখানে মেনশন করছি, যদিও এটা মানে সাদাত ভাই, হ্যাঁ, বলেন। আলহামদু এটা, এটাকে কি তাহলে প্লুরাল হচ্ছে? প্লুরাল আলহামদু প্লুরাল? আলহামদু আসলে ওইটা ওইভাবে এটা প্লুরাল প্লুরাল না, কিভাবে হবে? প্লুরাল না, কারণ প্লুরাল না, কারণ হচ্ছে যে আপনার এখানে সকল প্রশংসা, হামদু মানে প্রশংসা, আর আল এখানে সকল অর্থটা আমরা পাচ্ছি হচ্ছে যে আপনার আলিফ লাম থেকে। আলিফ লাম থেকে, হ্যাঁ, এটা সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার, তবে সকল অর্থটা আমরা পাচ্ছি কি আলিফ লাম থেকে। অর্থাৎ আলিফ লাম যেরকম আর্টিকেল দায়ের অর্থ দেয়, মানে এটা কি সব ধরনের বোঝাচ্ছে আর কি? সব ধরনের সব সকল, ধরনের। মানে এটা সকল প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে, হুম হুম হুম। সকল প্রশংসা অ্যাজ, অল কাইন্ডস অফ। হ্যাঁ অল কাইন্ডস অফ, মানে অ্যাজ এ হোল, অল প্রেজ। হ্যাঁ। এটাকে আচ্ছা, আরবিতে বলা হয় প্লুরাল না, সিঙ্গুলার। এটাকে এই যে আলিফ লাম যে এখানে যে সকল অর্থ দিচ্ছে, এটাকে আরবিতে বলে ইস্তেগারা, সম্ভবত, খুব সম্ভবত ইস্তেগারা বলা। আসলে এটা আসলে মূলত হচ্ছে যে আপনার বালাগা সায়েন্সের এক্সপ্লেনেশন। মানে এই যে সকল আর অর্থটা আর আলিফ লাম, এখানে এখানে আলিফ লামের, এখানে আমি আলিফ লাম যে সকল অর্থে যে ব্যবহৃত হচ্ছে, এটা আমরা আরো ডিপলি স্টাডি করবো হচ্ছে বালাগাতে, মানে আমার মনে হয় যে শাহাদাত তুই যেটা বলছো যে বালাগাতে আমরা যেটা হয় আমরা হয়তো এটা পরবর্তীতে পড়বো। তো আমি যেটা বুঝতেছি, ধর এই যে আলিফ লাম, এই সকল প্রশংসা, এখানে এই সকলটা কিন্তু ডিপেন্ড করতেছে সকলের ক্লাসের প্রশংসা, এটার উপর ডিপেন্ড করছে। এখন সকল মানব জাতি বললে তখন হয়তো এটা আর্টিকেলটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা হয়তো তুই যেটা পরবর্তীতে বালাগাতে আলোচনা করতে পারবো। যেমন আরেকটা আমি উদাহরণ দিতে পারি, যেমন সূরা আসলে শুরুতে কি আমরা কি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল ইনসানা লাফিল খুসুর। এই যে আল ইনসান, এখানে যে আলিফ লামটা আছে, এখানেও ঠিক সিমিলার। এখানে আলিফ লামটা হচ্ছে যে সকল বোঝাচ্ছে, মানে অল, অল ম্যান, মানে ম্যানকাইন্ড, মানব জাতিকে বোঝানো হচ্ছে আলিফ লাম দ্বারা। এখানে আচ্ছা আচ্ছা। টোটাল হোল, সকল মানুষ, শুধু মুসলিম না বা শুধু কাফির না, এরকম না, হোল, মানে এটা হচ্ছে হোলিস্টিকলি, মানে হোলিস্টিক বললে ভুল হবে, হোলিস্টিক না, মানে হচ্ছে যে এক কথা অল, মানে এটার মধ্যে সকল মানুষ, মানে কাফের, মুশরিক, মুসলিম, অন্য ধর্ম, প্যাগান, সবাই, সব ইনক্লুডেড, মানে সকল অর্থে। তো এই যে মিনিং গুলো, এগুলো অবশ্য বালাগাতে আসলে আমরা এখানে নাওয়া সার্ফ যেটা, এটা আসলে মূলত গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ওয়ার্ডের স্ট্রাকচার, এই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে যে আসলে মানে ফোকাস করা হয়, মানে স্ট্রাকচার ফোকাসড অর ওয়ার্ডের স্ট্রাকচার ফোকাস। বালাগা যেটা করা হয় সেটা হচ্ছে লিটারালি হচ্ছে যে মিনিং পার্সপেক্টিভ। এখানে নাওয়া সার্ফে আমরা দেখবো হচ্ছে যে স্ট্রাকচার পার্সপেক্টিভ, ওয়ার্ডের স্ট্রাকচার পার্সপেক্টিভ, সেন্টেন্সের স্ট্রাকচার পার্সপেক্টিভ, সেন্টেন্সের মধ্যে এক একটা ওয়ার্ড কিভাবে গ্রামাটিক্যালি কানেক্টেড, তার দৃষ্টিকোণ। কিন্তু বালাগাতে আপনার যে যে পার্সপেক্টিভটা দেখা হয় সেটা হচ্ছে মিনিং পার্সপেক্টিভ, মিনিং ফোকাসড। মানে মোটামুটি একটা হালকা পার্থক্য আমি বুঝতে পারছি কিনা?
সো যেহেতু এই যেখানে এই যে আলিফ লাম সকল অর্থে, তো এটা মিনিং পার্সপেক্টিভ, তো তো এই জিনিসগুলো আপনার হচ্ছে যে ইনশাল্লাহ আমরা বালাগা যখন ইনিশিয়াল বালাগা যখন শুরু করবো ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। বালাগা কিন্তু মজা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখানে যেটা সাহিরুন, সো সিম্পল, এটাকে যদি আমরা যদি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এখানে সঞ্জিত ভাই কি আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আছি। সো হচ্ছে এরপর হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ওয়াহেদ থেকে তাসনিয়া, এটা যে রুলস, এটা আপনার হচ্ছে মোজাক্কার মুয়ান্নাসের জন্য সেম। সেটা কি, তানউইনকে ফেলে দেব, একটা ফাতহা দেব, শেষে আলিফ দেব, তারপর নুনের কাজটা। মুয়ান্নাসের ক্ষেত্রে জাস্ট একটা সরি, মুয়ান্নাসের ক্ষেত্রে জাস্ট একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে কি জাস্ট তা মারবুতা হয়ে যাবে তা মাফতুয়া, আর কোনো পার্থক্য নেই। এরপরে আমরা কিছু এক্সারসাইজ দেখছি, তারপরে আমরা চলে যাই হচ্ছে যে জামউনে। জামউনে আমরা বলছি যে জামউন হচ্ছে টু টাইপস, এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে মুকাসসার, মানে সালিম, একটা হচ্ছে যে মুকাসসার। সালিম মানে হচ্ছে সাউন্ড, সালিম আরবিক ওয়ার্ডের অর্থ হচ্ছে সাউন্ড, মানে বা রেগুলার মানে হচ্ছে যেটা হচ্ছে যে কিভাবে বলবো, মানে যেটা রেগুলার ভাইয়া মতো। আমি একটু বলবো, সাউন্ডটা আমি বলবো না, কারণ রেগুলার ইরেগুলার সালিম হচ্ছে ওই সকল অর্থ যেগুলোর সাথে আমাদের ওয়াহেদ মানে সিঙ্গুলারের মিল রয়েছে। সিঙ্গুলারের মানে আমাদের যে এটা কি বলবো উচ্চারণ, ওটার সাথে মিল রেখে সালিমটা ব্যবহৃত হয়। যেমন যদি আমি ধরি বয় বয়েস, গার্ল গার্লস, এভাবে। আর ইরেগুলার হচ্ছে ওই সমস্ত অর্থ যেগুলোর সাথে ওয়াহেদের কোনো মিল নেই, ওয়াহেদের উচ্চারণের সাথে কোনো মিল থাকবে না। যেমন যদি বলি যে ইয়া, উম, আমরা জানি মাউস, মাউস মানে হচ্ছে ইঁদুর, কিন্তু মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। অর্থাৎ কি, মাউসের উচ্চারণের সাথে ওয়াহেদের উচ্চারণের সাথে মুকাসসার মানে ইরেগুলার উচ্চারণের কোনো মিল নেই। তো যেগুলোতে মানে কি উচ্চারণের সাথে কোনো মিল নেই ওয়াহেদের উচ্চারণের সাথে, সেগুলোকে আমরা প্লুরাল ফর্মে বলতেছি জামউনের ইরেগুলার ইরেগুলার ফর্ম। আর রেগুলার মানে হচ্ছে যেটার সাথে মিল রয়েছে, অর্থাৎ যেমন ধরেন বয় বয়েস, বা আমি ধরতে পারি themselves, এরকম হয়। তারপর আরো একটা যদি উদাহরণ দিতে পারি, লেডি লেডিস, উচ্চারণ কিন্তু মিল আছে ওই জন্য। হ্যাঁ মাশাআল্লাহ, সঞ্জিত ভাই বুঝতে সেটা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে ওরকমই। অর্থাৎ এক কথা যদি বলি সেটা হচ্ছে যে যদি আপনার যদি যদি আপনার রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো যদি ফলো করে তাহলে সেটাকে আমরা বলবো সালিম। আর যদি হ্যাঁ, রুলস এবং স্যান রেগুলেশন রে, গুলো যদি ফলো না করে, এক্সেপশনাল কেস গুলা, হ্যাঁ মানে হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে মুকাসসার। আমি যদি আরো একটু জি, ডিপলি যদি বলি, মুকাসসার শব্দটা আসছে আরবিক কাসারা শব্দ থেকে। আমি যদি লিখি, এটা সম্ভবত আগের দিন দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আপনার কাসারা, সরি, কাসারা, কাসারা শব্দ থেকে আসছে। এই শব্দের অর্থ হচ্ছে যে আপনার টু ব্রেক, টু ব্রেক, অর্থাৎ মুকাসসার শব্দের অর্থ হচ্ছে ব্রোকেন। নর্মালি ব্রোকেন গুলা কি হয়, ব্রোকেন গুলা কিন্তু কোনো নিয়ম কানুন কিন্তু ফলো করে না, ছন্ন ছাড়া। এই জন্য এগুলাকে বলা হচ্ছে মুকাসসার, অর্থাৎ অনেকটা ওয়াহেদের মতো। ওয়াহেদ, আমরা ওয়াহেদ কি, ওয়াহেদের ফর্ম গুলো কি আমরা কিন্তু ডিকশনারি থেকে আমরা পেয়ে থাকি। হম, ঠিক সেম ভাবে মুকাসসারও কিরকম, এরকম কোনো রুলস এবং রেগুলেশনস নাই যে এই রুলস এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এগুলো মুকাসসার, এরকম কোনো রুলস নাই। এগুলো আমাদের ডিকশনারি থেকে আমাদের বুঝতে হবে এগুলো যে মুকাসসার। হ্যাঁ, তারপরও এখানে আবার কিছু, এখানেও কিছু বিষয় আছে। এখানেও গ্রামারিয়ান যারা আছেন তারা কিন্তু এখানে কিছু স্পেসিফিক কিছু প্যাটার্ন তারা এরকম বের করছেন যে এগুলো এই প্যাটার্নের মধ্যে এগুলো মানে মোটামুটি কিছু কতিপয় প্যাটার্নের মাধ্যমে তারা রুলস এর মধ্যে ফেলানোর চেষ্টা করছে। কিন্তু অ্যাজ আ হোল, হোলিস্টিকলি যদি বলি, অ্যাজ আ হোল এগুলো কোনো রুলস নাই। তবে টিপস আছে এটা বলতে পারেন। মানে যেমন আমি ওই হারফুনে যেরকম বলছি যে টু লেটার ওয়ার্ডস, এটা একটা টিপস।
সেরকম মুকাসসির এরকম কিছু হয়তো হালকা পাতলা কিছু টিপস আছে, কিন্তু ওই টিপস এর মধ্যে সব মুকাসসার ওয়ার্ড কে আপনি মানে মানে এটাকে ক্যাটাগরাইজ করতে পারবেন না, মানে নিয়মের মধ্যে ফেলাতে পারবেন না। জাস্ট হালকা কিছু কয়েকটা টিপস আছে যেগুলোর মধ্যে কতিপয় কিছু ওয়ার্ড কে আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু অ্যাজ এ হোল মুকাসসার এর কিন্তু কিছু কোনো রুলস এন্ড রেগুলেশন নেই, এগুলো আপনার ডিকশনারি ইউজ করতে হবে। এটা একটা গেল। সো এরপরে আমরা সম্ভবত গতদিন একটা কথা সেটা হচ্ছে যে মোসান্না বা তাসনিয়ার সাথে জামরুন একটা পার্থক্য হচ্ছে যে তাসনিয়ার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রে সেম রুলস, কিন্তু জামরুনের ক্ষেত্রে কিন্তু সেরকম না। জামরুনের ক্ষেত্রে আপনার মুজাক্কারের জন্য আলাদা রুলস, মানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়াহেদ থেকে মোজাক্কার জামরুন কনভার্ট করার যে রুলস সেটা মুজাক্কারের জন্য একরকম, মুয়ান্নাসের জন্য আরেক রকম। হুম। এরপরে আমরা চলে যাই হচ্ছে যে কিভাবে ওয়াহেদ মুজাক্কার থেকে কিভাবে জামউন মুজাক্কার সালিম, জামউন মানে হচ্ছে বহু বচন, মুজাক্কার তো মানে জানি, তারপর সালিম, সালিম মানে তো জানি রেগুলার, সেটা কিভাবে আমরা কনভার্ট করবো সেটা নিয়মটা সিম্পল। সেটা হচ্ছে মুসলিমুন, আমরা তানবিনটাকে ফেলে দেব, আগে ছিল ফাতহা, তাসনিয়ার ক্ষেত্রে আমরা ফাতহা ইউজ করছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ইউজ করবো একটা দম্মা, তারপরে দাম্মা। তারপর ওয়া সুকুন সাথে নুন উইথ ফাতহা, অর্থাৎ সংক্ষেপে যদি মনে রাখি তাহলে উনা, মুসলিমুন উনা। মুসলিমুনা, উনা। এই দম্মা থেকে আসছে উ, ওয়া থেকে দম্মার উ কানেক্ট করে উ, আর এদিকে আসছে শুধু না, উ না, মুসলিমুন মুসলিমুনা। তারপর এখানে কিছু এক্সারসাইজ আছে। দেন আমরা চলে যাই হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাসের ক্ষেত্রে কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা ম্যাসকুলিন থেকে কিভাবে আমরা ফেমিনিনে কনভার্ট করব, এটার একটা রুলস আছে। কিরকম, যেমন আমরা দেখতে পাচ্ছি মুসলিমুন, তো মুসলিমুনকে যদি আমি মুসলিমুন এটা হচ্ছে মুজাক্কার, এটাকে যদি আমি মুয়ান্নাস যদি কনভার্ট করতে চাই, আমার হাতে আছে 2 মিনিট, 3 মিনিটের মতো। যাই হোক, মুসলিমুনকে যদি আমি যদি কনভার্ট করতে চাই ফ্যামিলিনে, তাহলে কি করব, তানবিনটাকে ফেলে দিব, ফাতিমুন। মুসলিমুন তো, তানবিনটাকে আমি কি ফেলে দিব, তারপরে সেখানে একটা ফাথা দেব, শেষে তা মারবুদা যোগ করব, তানবিন যোগ করব, শেষ, অর্থাৎ মুসলিমুন মাটুন। মাতুন। এটা ক্লিয়ার কিনা? এটা বুঝা গেল কিনা? আচ্ছা, এই যে মুজাক্কার থেকে মুয়ান্নাস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মুসলিম থেকে মুসলিম আছে, এই একটা নিয়মিত আমি জেন্ডার চেঞ্জ করার নিয়ম শিখছি নাকি? এর আগে তো জেন্ডার চেঞ্জের কোনো কিছু শিখিনি। না না, এই একটা নিয়ম আমরা মাত্র শিখলাম, আচ্ছা। কিভাবে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিনে কনভার্ট করতে হয়। হুম। আর আলহামদুলিল্লাহ মোটামুটি এর দিকে তো ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। প্রায় প্রায় বেশিরভাগ ম্যাসকুলিনকে আমরা ফ্যামিলিনে কনভার্ট করতে পারবো ইনশাল্লাহ। যেমন একটা শিখছি সাহিরুন, সাহিরুনকে যদি আমি যদি করি এটা কি হবে, সাহি র তুন, রাতুন। সাহি র ইরাতুন। তুন, সিম্পল। এখন মুসলিমুন থেকে মুসলিমাতুন, আর মুসলিমাতুন থেকে যেহেতু এটা সিঙ্গুলার, এখান থেকে আমরা যদি বহুবচন কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, এটা আরো সিম্পল করব আমরা, আমার তা ভূতের রিপ্লেস করবো। মারবুদাটাকে লাস্টে ফেলে দেব। ফাতহা যোগ করব, হ্যাঁ লাস্টে ফাতহা যোগ তার করব। আগে একটা আর আলিফ। তা। হ্যাঁ, এটা ফাথা, প্রথমে তা মারবুদাটা আমরা ফেলে দিব, হুম। তারপর আলিফ যোগ করব, তারপর তা মাফতুহা যোগ করব, তারপর তানবিন যোগ করবো, শেষ। মাটুন। বুঝে গেল? সিম্পল। হুম। এগুলা যেমন প্রথমে তা মারবুদার আগে যতটুকু যেমন আছে যেমন থাকবে, তা মারবুদাটা কি ফেলে দিব, আলিফ যুক্ত করব, তা মাফতুহা যোগ করব, শেষে তানবিন যুক্ত করব, অর্থাৎ মুসলিমাতুন। সাদত ভাই, হ্যাঁ জি, হ্যাঁ ভাই হ্যাঁ, বলেন। কালকের ক্লাসে রিক্যাপ না দিয়ে নতুন ক্লাসে আমরা নতুন টপিক শুরু করে দিব, পরের দিন আবার সবকিছু হবে আর কি, রিক্যাপ হবে। ঠিক আছে, কি বলেন? আচ্ছা, ইয়া তিনি বলে এখানে একটা ভুল হয়েছে ভাইয়া, লাস্টে তানবিন যোগ করব না, কেননা এখানে দিয়ে দিছে যে ফেমিনিন ফর্ম অফ দা রেগুলার প্লুরাল ইজ মেড বাই, মানে যেটা হয় একটা আলিফ আর একটা তা দিতে হবে, কারণ আমি ওই ক্লাসটা করছিলাম তো আমি দেখছিলাম এখানে যে একদম নির্দিষ্ট করে তানবিন দিতে হবে এমন না, তানবিনের জায়গায় আপনার কাসরা হইতে পারে, দাম্মা হইতে পারে, কিন্তু উচ্চারণের সময় আমার কেবল এতটুকু মনে রাখলে হবে, একটা ফাতহা হবে, তারপর একটা আলিফ হবে, একটা তা হবে, তাহলেই শেষ। এতটুকু হইলেই ওটা হচ্ছে আপনার প্লুরাল অফ দা ফেমিনিন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি হয়তো সামনের ক্লাসগুলো হয়তো আপনার এভাবে করা হয় না, এখানে যেটা আপনি বলছেন মাসাল্লাহ,